তাদের লক্ষ্য হইতেছে চাঁদা নেওয়া, চাঁদা নিয়ে অন্যজনের ক্ষয়ক্ষতি করা। তারা নিজে স্বাবলম্বী না। আর জামাত নিজে স্বাবলম্বী, নিজে কর্মসংস্থান আছে এবং কর্ম করার জন্য অনুপ্রেরণা যোগায়। বিএনপির কাজই হইতেছে চাঁদা নেওয়া, জামাতের কাজই হইতেছে কর্মসংস্থান বাড়াই দেওয়া। কিভাবে তারা কর্ম করবে জামাত এটা শিখাই দেয় যে কর্মের জন্য এগিয়ে আসো, ভালো হোক। জামাতের মধ্যে আসলে পরে ভালো হওয়ার একটা অনুপ্রেরণা যোগায়। আর বিএনপির মধ্যে ঢুকলে পরে খালি মন্তব্য আসে কিভাবে কার্ডটা নিব, বিচারের মধ্যে গেলে নিজ হাত দিয়ে টাকা নিব। হ্যাঁ, এটা হচ্ছে বিএনপি ধান্দা। এই জন্য আমি বিএনপি পছন্দ করি না। বিএনপি থেকে বের হয়ে এখন আমি জামাতে যোগ দিচ্ছি। জামাতের মধ্যে কোনো রেকর্ড নাই, বিএনপির মধ্যে হাজার হাজার রেকর্ড আছে, এটা সবাই জানে। এখন বর্তমানে শেষ ভালো যা সব ভালো তা নেত্রী খালেদা, তার আসলে কপাল ভালো, সে শেষকালে সে মুক্ত হয়ে গেল। তার কোনো মামলা নাই, হামলা নাই, কোনো দুর্নাম নাই। আর শেখ হাসিনা এমন একটা স্বৈরাচার সরকার, শেষকালে সে এমন তো মৃত্যু পথে যায়, তো সে বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ জানে সে কতদিন বাঁচবো। তার উপরে কত ধরনের মামলা হামলা হয়ে আছে। কি জন্য? শাপলা চত্বরের ঘটনা, পিলখানার ঘটনা, হ্যাঁ, তারপরে শহীদ জুলাইয়ের আন্দোলনের ঘটনা, অনেক কিছু তার মাথার উপর বোঝা হয়েছে। এগুলো কর্মের মধ্যে জড়িত। আর জামাতের মধ্যে এগুলো নাই। জামাতের মধ্যে কিভাবে এই যে মানুষকে ভালো করা যায়, এগুলো জামাতের মানে ইটা বেশি। যেমন জুলাই আন্দোলন, আমরা তো স্বাধীনতা দেখি নাই, আমরা শুনছি। জুলাই আন্দোলন আমরা দেখছি। আজকে তারেক যে এখানে আসছে, কার অবদান? জুলাই আন্দোলনের অবদান। জুলাই আন্দোলন না থাকলে পরে এই তারেক যে বাংলাদেশে আসতে পারতো না। তাহলে সে যদি এই জুলাই আন্দোলনের উপলক্ষে যদি আসে, তার কৃতজ্ঞ থাকা দরকার। অন্তত তার কাজ ছিল সে এবারে এই জুলাই আন্দোলনের যে এনসিপি প্লাফান আছে তাদের জন্য সে ছাড় দেওয়া দরকার ছিল, তার সে বড় মনের লোক হতে পারতো। সে কি করছে? সে নির্বাচন করব, সে কি কৃতজ্ঞ তার প্রকাশ করলো। যদি সে কৃতজ্ঞ